মহরম মাসে যারা বিয়া করে, যারা বিয়া করায় ওই ঘরে জাউরা পোলাপান হইব, কোনো নেক সন্তান হবে না। মহরম মাসে মুসলমানের লেগা বিয়া করা হারাম হারাম হারাম, প্রেমিকের লেগা আশেকের লেগা। হ্যাঁ, ইয়েজিদের লেগা শহর সাজানো জায়েজ, কারণ কারবালায় মাওলা হুসাইনের মাথা মুবারক কাইটা, আলে রসুল রে কাইটা ইয়েজিদ কি করছিল, কুফা সাজাইছিল, দামেস্ক সাজাইছিল। এর লেগে দামেস্কের চিহ্ন উইরা যাইতেছে পৃথিবীর থেকে, কারণ আওলাদে রসুলের শাহাদাতের সময় তাহারা সাথ ছিল। এর লেগা রসুলের আওলাদদেরকে কল্লা কাইটা শহর সাজানো, বাড়িঘর সাজানো, এটা হলো ইয়েজিদের সুন্নত। এর জন্য এজিদের সুন্নত, এর জন্য যাহারা মহরম মাসে বাড়িঘর সাজাইয়া বিয়া করে, এলাকা সাজাইয়া বিয়া করে, বুঝতে হইবে এটা পাক্কা এজিদের পেতাত্তা। আচ্ছা, এজিদের লগে থাকবা না। মৌলা হুসাইন মহরম মাসে বিয়ার দাওয়াতও খাইবার যায় না। না, আমরা আশেকে রসুল, আমরা রসুলের বংশের প্রেমিক, আমরা রসুলের বংশের মোহব্বতে মহরম মাসে কোনো দিন বিয়া শাদি কোনো প্রকার আনন্দ আয়োজনে আমরা যাব না, কারণ ওই মহরম মাসটা বুঝায় আনন্দ করছে এজিদেরা, আর রসুলের পরিবার শুধু কাঁদছে। জানো, নির্যাতনের মাত্রা এত ছিল। মাওলা হুসাইনের ছোট স্ত্রীর নাম আমার সবচেয়ে প্রিয় লাগেই, তার নাম মা রুবাব। মা রুবাবের সামনে যখন তার 6 মাসের শিশুটাকেই গলায় তীর বিন্দায় আমার শাহাদাত করছে, শহীদ করছে, নিজ চোখে মায় দেখছে। পানির জন্য মায়, সন্তান চলে গেল, মা যতকাল বেঁচে ছিলেন পানি মুখে দেয় নাই, আর কোনো সময় ছায়ার মধ্যে বসে নাই, সব সময় রোদে বয়ে থাকবে। কারবালার পরে অল্প কিছুদিন পরে মা রুবাব চলে যায়। বুঝছো, মাওলা হুসাইনের স্ত্রী মা রুবাব। কি বলো তোমরা, কই থেকে ধর্ম শিখো? আরে মিয়া, নামাজ পড়ো, আগে এইটা তো জানো সেজদা কই করবা, আগে এইটা তো বুঝো যে ইমাম কে হবে তোমার, কার পিছে দাঁড়াইবা নামাজ পড়তে। যে মাওলা হুসাইনের বিরুদ্ধে কথা বলে, যে মাওলা মজলুমের বিরুদ্ধে কথা বলে, যে মাসুমের বিরুদ্ধে কথা বলে, যে অত্যাচারীকে সাপোর্ট করে, এজিদের মতো অত্যাচারী। এজিদ বলে কিছু ছিলেন না, এজিদ বলে জানতেন না, এই সমস্ত এগো পিছে, আরে এগুলা যেহেনে যায় ওই জায়গায় তো ধ্বংস। দেখো না তাদের চায়া ধ্বংসের মূলে দাঁড়ায় রয়েছে। 33,000 সৈন্য বাইরে এলো তার ঘরের থেকে, একটা রাষ্ট্রপ্রধান জানে না, অনুমতি ছাড়া বের হয়। শহর সাজাইলা, তাত্তের মধ্যে বসলা, আলে রসুলকে জেলখানায় বন্দি করলা। মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জাইনুল আবেদিনকে 2টা বছর জেলে বন্দি করে রাখছে জিদে। মৌলবীরা কয় জানে না বলে, বেয়াদবের দল কারে ওহাবিরা কয়। এর জন্য দেখো না, এগুলার মধ্যে সহি শুদ্ধ তেলাওয়াত আছে, নূর নাই, ইশক নাই, মহব্বত নাই।